আমরা এখন কোথায় আছি? সকালের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। আমরা সকাল 8টার দিকে মথুরাপাড়া থেকে রওনা দিলাম ধারাবর্ষা চরের উদ্দেশ্যে। নৌকার ইঞ্জিন চালু হতেই মনে হলো সামনে অপেক্ষা করছে এক টুকরো অন্যরকম অভিজ্ঞতা। মূল নদী পেরিয়ে যখন শাখা নদী বা খালের ভেতর দিয়ে নৌকা ছুটতে শুরু করলো, তখন দুপাশের প্রকৃতি যেন আমাদের স্বাগত জানাতে দাঁড়িয়ে আছে। সবুজের সমারোহ, নদীর ঢেউয়ের শব্দ, পাখিদের ডাক সব মিলিয়ে এক শান্ত অথচ রোমাঞ্চকর পরিবেশ। 1 ঘন্টার মতো সময় পর আমাদের নৌকা এসে পৌঁছায় ধারাবর্ষার চরে। নৌকা ভিড়িয়ে আমাদের যাবতীয় জিনিসপাতি নৌকা থেকে নামানো হচ্ছিল এবং রান্নার জন্য একটা সুন্দর জায়গা খোঁজা হচ্ছিল। চরে নেমেই প্রথমে আমরা চরের সৌন্দর্য উপভোগ করতেছিলাম এবং চারপাশে ঘুরে দেখতেছিলাম। এরপর শুরু হয় আমাদের রান্নার কার্যক্রম। সবাই হাতে হাত লাগিয়ে এগিয়ে আসছিল কাজের জন্য। لا حول لي كي أحال إليه من لي غيرك ربي يسمع مني شكواي يا من لقلبي شفاء من كل داء خلقت دواء من لي غيرك ربي يشفيني يا مولاي এক পাশে রান্না চলছিল, আবার অপরদিকে চলছিল জমজমাট ফুটবল খেলা। قد دعانا إليه من لي غيرك ربي معقود فيه رجاء আর খেলা শেষে সবাই নেমে পড়ে নদীতে গোসল করার জন্য। يا جواد يا كريم إنني عبد ضعيف حظه لا يستقيم এরপর সবাই একসাথে খাওয়া দাওয়া করা এবং খাওয়া দাওয়ার পর পুরো চর ঘুরে দেখা। ফার্স্ট টাইম আমরা সবাই ধারাবর্ষা চলে আসছি। ফিলিংস ভাই, মিনি শালবন মিনি, আমাদের এত সুন্দর জায়গা কি ভাই, আপনারা আসেন আসে দেখেন তো সুন্দর মতো। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন। শেষ বিকেলে নৌকা আবার মথুরাপাড়ার পথে ছুটল। আকাশে তখন লালচে সূর্যাস্তের রং, নদীর পানিতে তার প্রতিফলন। অসাধারণ দৃশ্য। আমরা সবাই নীরব হয়ে সেই দৃশ্য উপভোগ করছিলাম। এবং সন্ধ্যার পর বারবার চরের নৌকা আটকানো, এটা আরো বেশি উপভোগময় ছিল। সব শেষে আমরা একটি সুন্দর দিন কাটিয়ে বাড়িতে পৌঁছাই।